হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এমন একটি নাটকের কাহিনী আপনাদের সামনে নিয়ে আসলাম যেটি আপনাদের মন ছুঁয়ে যাবে। নাটকটির নাম হলো নরসুন্দরী। এখানে মেইন ভূমিকায় অভিনয় করেছেন তানজিন তিশা, যার নাটকের নাম হবে মুন্নি। এখানে দেখতে পাচ্ছেন তিনি একটি সেলুনে কাজ করছে। এই সেলুনটি প্রথম দিকে তার বাবার ছিল। এই সেলুনে কাজ করতে গিয়ে তার বাবার কথা মনে পড়ে এবং সে আবেগপ্লুত হয়ে পড়ে। সেলুনে কাজ করতে গিয়ে মুন্নি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। সেটা নিয়ে নাটকের কাহিনীটি সামনের দিকে এগোবে। এখানে এক মহল্লার মাস্তান আছে যে প্রতিনিয়ত মুন্নিকে ডিস্টার্ব করতে থাকে। এটা হলো মুন্নির সংসার। মুন্নির সংসারে তার ছোট ভাই, তার এক বোন ও তার মা আছে। এদেরকে নিয়েই মুন্নির সংসার আপাতত চলছে। কিছুদিন আগে তার বাবা না ফেরার দেশে চলে গেছেন। এদেরকে নিয়ে টেনে টুনে মুন্নির সংসার চলছে। তারা সবাই মিলে ভাত খেতে বসে। এখানে মুন্নির বাবার কথা মুন্নির মনে পড়ে। তারপর দেখতে পারবেন এক স্কুল টিচারে যে মুন্নির আসলে বয়ফ্রেন্ডের মতো, তার সাথে তাকে সঙ্গ দেয়। তারকে অনেক কিছু জিনিসেই মুন্নিরকে সে হেল্প করে। ওদিকে আবার মুন্নির দোকানের কারণে অন্যান্যদের দোকান চলে না। এটা নিয়ে আবার হাট বাজারে অনেকের মধ্যে কথাবার্তা চলে। তারপর দেখবেন মুন্নি দোকান করে, কিন্তু দোকান করার সময় এই বখাটে এসে বারবার তাকে ডিস্টার্ব করতেই থাকে। এতে মুন্নির ব্যবসার অনেক হ্যাম্পার হয়। যাই হোক, সে দোকানে মুন্নির কাছে প্লেস না পেয়ে মুন্নির বাসায় এসে মুন্নিকে হুমকি দুমকি দেওয়া শুরু করে। যেহেতু মুন্নির বাবা তার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, তাই সে সেটার জন্য এসে মুন্নি এবং তার পরিবারের সবাইকে হুমকি দেওয়া শুরু করে। তারপর দেখতে পারবেন মুন্নির বাবা কিভাবে সেই বকাটের কাছে টাকা ধার নিয়েছিল সেই সিনগুলো। যেহেতু মুন্নির বাবা আগে নর্মালি বাইরেই চুল কাটতো, কোনো নির্দিষ্ট দোকান ছিল না, সেই সুযোগটাই সেই লোকটা তার কাছে মুন্নির বাবার কাছে নিয়েছিল। সে তাকে দোকান দিতে চেয়েছিল, একটা দোকানও দিয়েছিল, যদিও একটা ভেজালি দোকান, এবং তার বিনিময়ে উনি মুন্নির বাবার কাছ থেকে টাকা নিয়েছিল চড়া সুদে। যাই হোক, মুন্নির বাবা যে গঞ্জে একটি দোকান নিয়েছে সেটা উনি তার ফ্যামিলির সবার কাছে কথাটি শেয়ার করে। ওদিকে আবার মাস্টারমশাইয়ের সাথে মুন্নির টুকটাক কথা চলতে থাকে। তারপর নাটকের কাহিনী একটু ব্যাকে যাবে। দেখবেন যে মুন্নির বাবা কিভাবে সেখানে ব্যবসা করেছিল সেই দৃশ্যগুলো দেখানো হবে। তারপর দেখানো হবে কিভাবে ব্যবসার সময়, মানে দোকানে গ্যাঞ্জামের সময় মুন্নির বাবা মারা যায়। সেটা মুন্নির বাবা না থাকায় মুন্নির বাড়িতে বিভিন্ন ধরনের লোক এসে তাদেরকে হুমকি দুমকি দিতে থাকে। তারপর দেখবেন মুন্নি কিভাবে কোনো উপায় না পেয়ে নিজেই তার বাবার দোকানটা নতুন করে চালু করেছিল, সেই দৃশ্যটাই এখানে চলে আসবে। তারপর দেখবেন সেলুনের মধ্যে একটি গন্ডগোল লাগায়। সেই গন্ডগোলটা আবার টিচার এসে মিটাতে গেলে টিচারকে এবং মুন্নিকে জড়িয়ে খারাপ অপবাদ দিয়ে মুন্নিদেরকে গ্রাম ছাড়া করে তাদের সেখানে সেই প্রভাবশালী বখাটে। তারপর যাই হোক, মুন্নিরা ঢাকা শহরে আসে এবং সেখানে মুন্নির বাবার এক পরিচিত বন্ধু তাদেরকে বাড়ি ঠিক করে দেয় এবং তারা সেখানে এসে নতুন করে থাকতে শুরু করে। তারপর দেখবেন মুন্নি ঢাকায় আসার পর নিজের কর্মসংস্থানের জন্য বিভিন্ন জায়গায় যায় কাজ খোঁজার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সে সব জায়গায় যায় কিন্তু সে মেয়ে হওয়ায় সে কোনো ভালো কাজ পায় না। যদিও দু একটা কাজ সে ম্যানেজ হয়, কিন্তু সেগুলো এতটাই অস্বস্তিকর এবং এতটাই বাজে যে সে চাইলেও সে কাজগুলো করতে পারে না। এর মধ্যে দেখতে পারবেন গ্রামের সেই টিচার সে ঢাকা শহরে আসে এবং এসে মুন্নির সাথে দেখা করে। যথারীতি মুন্নি বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে থাকে, কিন্তু সে আর কাজ তার জোটে না। মুন্নি এসব বিষয়ে সেই টিচারকে বললে টিচার তার জন্য একটি কাজের ব্যবস্থা করে। কিন্তু দুঃখের বিষয়ে যথারীতি সেখানে গিয়েও মুন্নি
সমস্যা হয়, তাই মুন্নি সে কাজটি আর করে না। তারপর মুন্নি বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে তার এসব জিনিস নিয়ে ভাবতে থাকে। তারপর মুন্নি মাস্টার সাহেবের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তখন মাস্টার সাহেব বুঝতে পারে যে আসলে মুন্নিকে দিয়ে কারো কাছে গিয়ে কোনো কাজ করানো সম্ভব নয়। তাই মাস্টার সাহেব কোনো উপায় না পেয়ে তারা নিজেরাই উদ্যোগী হয়ে একটু উন্মুক্ত সেলুন খোলে এবং সেখান থেকেই তারা ব্যবসা শুরু করে এবং এর মাধ্যমেই নাটকের কাহিনীটি শেষ হয়ে যায়।